শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং 38.33 পয়েন্ট বা 0.78% বৃদ্ধি পেয়ে 4,956 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 399 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 22.26% বেশি। ব্যাংকিং খাত থেকে এশিয়া, পূবালী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, বিদ্যুৎ ও জ্বালানি ও খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং সার্জিবাজার পাওয়ার আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 4.07% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.81% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ সর্বোচ্চ 0.77% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিশ্বে আজ মিউচুয়াল ফান্ড এবং বিদ্যুৎ ও জ্বালানি উভয় দুটি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ব্যাংক এশিয়া, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস এবং জেনেক্স ইনফোসিস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার এবং শাহজালাল ইসলামী ব্যাংক আজ সর্বোচ্চ মূল্য হারায়। ব্যাংক এশিয়ার কর্পোরেট ঘোষণার কারণে শেয়ার লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় আজ তাদের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস এবং জেনেক্স ইনফোসিস নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করা সত্ত্বেও তাদের আজ শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। এক্সপ্রেস ইন্স্যুরেন্স নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করায় আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনাইটেড ফাইন্যান্স, দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে উন্নয়ন সহযোগীদের মূলধন ওষুধ বাবদ বাংলাদেশ মোট $3.212 বিলিয়ন পরিশোধ করেছে, যা আগের বছরের একই সময় পরিশোধ করা $2.571 বিলিয়ন তুলনায় 24.9% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। এই ক্রমবর্ধমান পরিশোধের চাপের কারণ হল বড় ঋণ ও বাজেট সহায়তার গ্রেস পিরিয়ডের মেয়াদ শেষ হওয়া, যার সাথে যুক্ত হয়েছে উচ্চ সুদের হার, যা দেশের আর্থিক চাপকে আরও সংকটাপন্ন করেছে। এদিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন প্রতিশ্রুতি ও অর্থছাড় কমে যাচ্ছে। দেশের বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়তে থাকায় ঋণদাতাদের সাথে কৌশলগতভাবে যুক্ত থাকা এবং স্থিতিশীলতা বজায় রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসন্ন বার্ষিক সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে পূর্ব অঙ্গীকারকৃত $50 কোটি বাজেট সহায়তা ঋণ এবং বর্ধিত আর্থিক সহায়তার চূড়ান্ত অনুমোদন পেতে বাংলাদেশ আশাবাদী। ম্যানিলা ভিত্তিক এডিবি পূর্বে এই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, যা দেশের ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে। প্রাথমিক এই সাব প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন হলে আরও $50 কোটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক খাতকে শক্তিশালী করে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা টেকসই সংস্কার এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।